ও মাই গড! এই কথা অপু বিশ্বাস বলছে? আমি তো পুরোই অবাক। অপু বিশ্বাসের একটা ইন্টারভিউ দেখলাম আর টিভিতে। সেখানে তারা থাম্বনেলে লিখেছে, আমি এত বেশি রেগুলার যে মানুষও বিরক্ত হয়। অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছে, ক্যামেরার সামনে অপু, ফেসবুক খুললেই অপু, ইউটিউব দেখলেই অপু। সিরিয়াসলি? আসলে অপু বিশ্বাস এত রেগুলার, তাকে দেখতে দেখতে মানুষ বিরক্ত। অবশেষে এটাই আমাদের শান্তির খবর। বিষয়টা অপু বিশ্বাস বুঝতে পেরেছেন। কিছুদিন আগে দেখলাম অপু বিশ্বাস বলছেন ঈদের পর তিনি ধামাকা নিয়ে আসবেন। এটাই আমরা চাই। অপু বিশ্বাস যেহেতু একজন নায়িকা, সে যেরকমই হোক, তার উচিত সিনেমায় মনোযোগী হওয়া। ইউটিউব, ফেসবুক, বিভিন্ন গণমাধ্যম, নিউজ পোর্টালে অপু বিশ্বাসকে দেখতে দেখতে সত্যি মানুষ বিরক্ত। দিন শেষে অপু বিশ্বাস এটা বুঝেছেন, তাই তিনি নিজের মুখেই বিষয়টা স্বীকার করেছেন। আমরা চাই বরাবরের মতো এবারের ঈদেও অপু বিশ্বাস যেন এসে কোনো চ্যানেলে বুবলির নাম আমি মুখে নিতে চাই না, বুবলিকে আমি ঘেন্না করি, কে ওই মহিলা বুবলি, তারপর আরও কি কি যেন, ও কোয়ালিটি টাইম, বুবলির মাথায় সমস্যা আছে, ডাক্তার দেখানো দরকার, বুবলিকে নিয়ে তার শাশুড়ি নাকি এটা বলেছে, একজন নায়িকা হয়ে আরেকজন নায়িকাকে জড়িয়ে বাথরুম টাথরুম কী সব নিয়ে আলোচনা। মানে এক কথায় তিনি যেন দয়া করে সব চ্যানেলে গিয়ে সাকিব এটা করেছে, বুবলি এটা করেছে, এসব আর যেন না বলে। তিনি যেন এসে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন নিউজ পোর্টালে তার সিনেমা সংশ্লিষ্ট কথা বলেন, তার কাজ নিয়ে কথা বলেন। আমাদের জন্য এটাই অনেক শান্তির। একটা সময় ঢালিউড কিং শাকিব খানের কল্যাণে একাধিক সিনেমায় অপু বিশ্বাস কাজ করলেও অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর এই অভিনেত্রী আশানুরূপ কোনো সাফল্যই তার সিনেমা দিয়ে দর্শকদেরকে দেখাতে পারেননি। পরপর অনেকগুলো সিনেমা ডিজাস্টার হওয়ার পর অপু বিশ্বাস এখন সিনেমা সংকটে ভুগছেন। গত রমজান মাস জুড়ে অপু বিশ্বাস বিভিন্ন শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছিলেন ভক্তদের সামনে। এবারও জানা যায় ঈদের আগে অপু বিশ্বাস একটি রান্নার প্রোগ্রাম করবেন। মূলত সেখানে তিনি কিভাবে মুরগির মাংস রান্না করতে হয় সেটা শেখাবেন। তবে যেহেতু কোরবানির ঈদ, অপু বিশ্বাস যদি গরুর মাংস রান্নার রেসিপিটা দেখাতেন তাহলে মনে হয় তার ভক্তরা বেশি উপকৃত হতো। আপনারাও কি আমার সাথে একমত? যদি একমত হন প্লিজ একটু লিখে জানান। সে যাই হোক, যেহেতু আমরা আর টিভিতে এমন একটা নিউজ দেখলাম যেখানে অপু বিশ্বাস নিজের মুখেই বলছেন, আমি এতটা বেশি রেগুলার যে মানুষও বিরক্ত হয়, তার মানে অপু বিশ্বাস অনেক দিন পরে হলেও বিষয়টা বুঝতে পেরেছে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।